সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো আমার যে পুরনো ইউটিউব চ্যানেলটা ছিল সেটা আমি ক্লোজ করতে বাধ্য হয়েছি। তো আজকে আমার ছুটির দিনে আমি কিছু জিনিস দেখাবো যেগুলো আমাদের ছুটির দিনে করতে হয়। তো যারা বাইরে আছে তারা বুঝতে পারবে অবশ্যই। তো রাস্তায় দেখতে পাচ্ছ এখন সন্ধ্যাবেলায় সৌদিতে, তো সন্ধ্যাবেলায় সেরকম কেউ নেই, খুব কম। সবাই রেস্টুরেন্টে বিজি থাকে। এখানে রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় তারা ঘুরতে যায় বেসিক্যালি। তো রাস্তায় খুব কম লোক এখন। তোমাদের দেখাবো এখন আমি সৌদির। এটা হচ্ছে মার্কেট, আর পিছনে ওটা কিন্তু একটা বড় হোটেল বলতে পারো, অ্যাপার্টমেন্ট হোটেল। তো আমি যাব এখন। চুলটা বড় হয়ে গেছে, চুলটা কাটবো। চুলটা কাটাতে হবে, হিরোর মতো দেখতে হবে একটু। তারপরে একটু যাব, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পর একটু মার্কেটিং করব, যেগুলো সবজি নিতে হবে, নিজেকে সবজি টবজি নিতে হবে, সেগুলোকে নিতে হবে। তো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আমি কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি, সঙ্গে থাকো। তাহলে কিন্তু সেই বিজি সিগনালে রাস্তায় এত গাড়ি ঘোড়া পার হয়ে গেছি। তো প্রথমে আমাকে কি করতে হবে, আমার কাছে কিন্তু ক্যাশ নেই, আর ডেবিট কার্ড আছে। তো আমাকে ক্যাশ তুলতে হবে এটিএম থেকে প্রথমে। তো আমি যাব এখন এটিএম থেকে আমি 100 রিয়াল মতো ক্যাশ তুলে নেবো। এটা আমার কাজে লাগবে, ক্যাশটা খুব জরুরি। তো দেখাচ্ছি, আমি এটিএমে টাকাটা তুলে নিই, তারপরে যাবো রেস্টুরেন্টে কিছু খেতে, তারপর নিজের চুলটাকে কেটে তারপর বাজারের পরে আবার রুমে এসে আমাকে রান্না করতে হবে। ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। এটিএমে চলে এসেছি আমি, টাকাটা তুলতে হবে আমাকে। আমি টাকাটা তুলে নিই। পিনটা দেখানো যাবে না ভাই? বলছে ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে বলছে, নট ইন্টারেস্টেড। চলো, উইথড্র অ্যামাউন্ট, হাউ মাচ আদার্স অ্যামাউন্ট। চলো 100 রিয়াল তুলে নিই। এবার কিন্তু টাকা আসবে ভাই। এই চলে এসছে, কার্ড আগে চলে আসছে। কারণ মানুষ টাকা পেলে সব কিছু ভুলে যায়, ওই জন্য কোম্পানি কার্ডটা আগে দিয়ে দেয়। এই দেখো, টাকাও চলে এসছে, তুলে নিতে বলছে। এই হচ্ছে সৌদি রিয়াল চলে এসছে। চলো এবার রেস্টুরেন্টে যাওয়া যাক, খাওয়া দাওয়া করতে হবে। হ্যাঁ, আমি একা আছি। Then I'll get back up, try again, come back stronger in a while. Say Bill can stop me now. Let's keep chasing the sun, do what can be done. Let's go beyond, push the limits, take flight. We'll break through the sky and go beyond. সো তোমরা যারা সিঙ্গারা এবং কচুরি বা ফাস্ট ফুড বিভিন্ন ধরনের যেগুলো স্ট্রিট ফুড আছে সেগুলো পছন্দ করো, তোমরা কারা পছন্দ করো এগুলো কমেন্টে অবশ্যই জানাবে। এবং ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা দেখতে থাকো। এরপরে কি হচ্ছে তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো আমি। তো আমার কিন্তু সিঙ্গারা খাওয়ার পরও খিদে পেয়ে গেছিলো, তার জন্য আমি মুড়ি এবং ছোলা মাখা দিয়ে একটা খাবার পাওয়া যায় এখানে বাংলাদেশিদের, তো সেটাই অর্ডার করলাম, সেটাই খাবো। তো সেটা কেমন দেখতে দেখো, সত্যি অসাধারণ খেতে, দারুণ একদম। একটা ভাজা মশলা দিয়ে মাখানো, তার সঙ্গে ছোলা শসা এইসব দিয়ে মাখানো ছিল, কিন্তু অসাধারণ খেতে। কিন্তু বাংলাদেশিদের এটাকে বলে ভুট মুড়ি, তো ওরাই জানে, যারা বাংলাদেশি তারা জানে, অসাধারণ খেতে কিন্তু। তো তোমরাও যারা বাংলাদেশি রেস্টুরেন্টে যাবে এগুলো ট্রাই করবে, ভুট মুড়ি। তো এটাই ছিল আমার ভুট মুড়ি, যেটা খাচ্ছিলাম আমি। কিন্তু সবাই দেখছে যে ছেলেটা ভিডিও বানাচ্ছে, এ কেমন ভাই, কেউ তো ভিডিও বানায় না এরকম। তারপরে আমি চলে গেছিলাম সেলুনে ভাই, যেখানে আমি প্রতি সপ্তাহে বা 2 সপ্তাহ 3 সপ্তাহ পর আমি চুল কাটতে যাই।
তো তারাও খুব খুশি আমাকে থেকে। তো আমি বললাম আমি একটু ভিডিও বানিয়ে নিই, একটু দাঁড়িয়ে যাও। তো তারা বললো যে না তুমি ভিডিও বানিয়ে নাও, তারপরে আমরা চুল কেটে দেবো। তো আমার পাশে যে মগাটা আছে ওটা হচ্ছে আরবিক, বিশাল বড় বড় চুল, গোসল করে না ঠিকমতো, স্নান করে না, তো তার চুল একদম জটা পড়ে গেছিলো। তারপরে সেলুনের লোক আমায় বললো যে চুল কাটতে হবে, তাড়াতাড়ি চলে এসো। তো আমি চুল কেটে নিলাম, আর এটা ছিল আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন অবশ্য, এবং ভিডিওটা স্কিপ করবেন না, পুরো দেখতে থাকুন। তো এরপরে আমাকে যেতে হবে মার্কেটিং করতে। ফাইনালি আমার চুল কাটা হয়ে গেছে, এখন আমি যাবো মার্কেটিং। তো আমি চলে গেছিলাম প্রায় 9টার দিকে ক্যারিফোর মলের মধ্যে যেটা আছে। তো আমি আমার যাবতীয় যেসব জিনিস লাগে, আলু, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু নিয়ে নিয়েছি। তো চিকেন নেব কিছু, চিকেন তার সঙ্গে যা যা লাগবে মশলা আমাকে নিতে হবে। তো চিকেনের কাছে আমি চলে এসেছিলাম এবং একটা চিকেন নিয়ে নিয়েছিলাম 800 গ্রাম না 900 গ্রামের, যেটা ছিল প্রায় 10 রিয়ালের, 999। তো 10 রিয়াল, প্রায় 10 রিয়ালই বলতে পারো। 10 রিয়াল মানে বুঝতে পারছো ইন্ডিয়াতে কত টাকা। তো এক্সপেন্সিভ ভাই, যারা সৌদিতে আছে তারাই জানে। বাট তুমি যদি কনভার্ট করে চলো তুমি চলতেই পারবে না সৌদি আরবে, কারণ থাকতে গেলে তোমাকে খরচা হবেই। তো এগুলো ছিল ক্যামেল, রেড মিট সব। তো তারপরে আমি চলে এসেছিলাম ওজন করতে। এই ভাই আমাকে সব ওজন করে স্টিকার লাগিয়ে দিচ্ছিল। আর যে ওজন করছে সে ছিল নেপালি। যখনই যাই আমাকে বলে ভাই ক্যাসে ক্যাসে। তো ও জানে যে আমি পশ্চিমবাংলা থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে। তো আমাকে এরকম বাংলায় কথা বলার চেষ্টা করে। ও খুবই ভালো ছেলে, নেপাল থেকে। তোকে আমি যখনই যাই ওর সঙ্গে কথা বলি ওজন করতে গিয়ে, খুব ভালো ছেলে। তো আমাকে খুব ভালোভাবে ওজন করে দিচ্ছিল এবং জিজ্ঞাসাবাদ করছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, পাশে থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে, যদি সাপোর্ট করো আবার ভিডিও বানাবো। dreams, a head full of hopes, possibilities.